ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলে নরক নেমে আসবে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে। এতে আগ্রাসন চলতে থাকবে, নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাইদ খতিবজাদে এসব কথা বলেন। ইরানের সরকারি গণমাধ্যমে জানানো হয়, এই হামলার লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা। হামলার লক্ষ্যবস্তু হাসপাতাল ছিল না। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের হামলার ঘটনায় ৭১ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে নিষ্ক্রিয় আরাক ভারী পানিচুল্লি ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেন, সংকট নিরসনে তেহরানের প্রথম পছন্দ কূটনীতি। তবে বোমা বর্ষণ চলতে থাকলে আলোচনা শুরু করতে পারি না। ১৩ জুন ইসরায়েল যখন হামলা চালায় তখন কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ছিল তেহরান। এরপর জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে পাল্টা হামলা চালায় ইরান। গত ১৩ জুন ভোররাতে ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। ইরানের কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তারা। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। ১ সপ্তাহ ধরে ইসরায়েল ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এদিকে ১৯ জুন হোয়াইট হাউস জানায়, ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা আগামী ২ সপ্তাহের মধ্যে সেই সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।